মালদার মানিকচকের গোপালপুরে শান্তিপুর ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যাওয়া 3 বালিকার মধ্যে অবশেষে একজনের মৃতদেহ উদ্ধার। মঙ্গলবার দুপুরে উদ্ধারকারী দল নদী থেকে তিথি মণ্ডল নামে এক বালিকার দেহ উদ্ধার করে। বাকি নিখোঁজ 2 বালিকার সন্ধানে এখনো গঙ্গায় যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি চালাচ্ছে এসডিআরএফ এবং সিভিল ডিফেন্সের বিপর্যয় মোকাবিলা বাহিনী। জানা যায়, সোমবার দুপুরে শান্তিপুর ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় স্থানীয় 3 নাবালিকা। ঘটনার পর থেকে এলাকা জুড়ে নেমে আসে তীব্র শোকের ছায়া। সোমবার থেকে স্থানীয় যুবকেরা নিজেদের জীবন বাজি রেখে নদীতে নেমে নির্লস প্রচেষ্টা শুরু করেন। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিভিল ডিফেন্সের ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং এসডিআরএফ টিমের অন্যতম আধিকারিক এএসআই মোহাম্মদ রাজিবুল ইনতাস বলেন, এই উদ্ধার কাজের পেছনে গ্রামবাসীদের যথেষ্ট বড় ভূমিকা রয়েছে। গতকাল থেকেই আমরা অপ্রাণ চেষ্টা করছি। আজ দুপুরে একজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়, যার নাম তিথি মণ্ডল। বাকি 2 জনের জন্য আমাদের টিম নির্লস চেষ্টা করছে। যতক্ষণ না পর্যন্ত বাকিদের রিকভারি হচ্ছে, ততক্ষণ আমাদের এই তল্লাশি জারি থাকবে। গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল 3 বালিকা। অবশেষে এক নাবালিকার দেহ উদ্ধার। বাকিদের খোঁজে নামলো এসডিআরএফ, সিভিল ডিফেন্স। মালদার মানিকচকের গোপালপুরের শান্তিপুর ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যাওয়া 3 বালিকার মধ্যে অবশেষে একজনের মৃতদেহ উদ্ধার। মঙ্গলবার দুপুরে উদ্ধারকারী দল নদী থেকে তিথি মণ্ডল নামে এক বালিকার দেহ উদ্ধার করে। দাদা, এই মুহূর্তে কি খবর? কোন মেয়েটিকে পাওয়া গেল? আচ্ছা আচ্ছা, কতক্ষণে পেলেন আপনারা? আচ্ছা, কোথায় পেলেন? আচ্ছা, আর বাকি 2টি মেয়ের কি এখনো সন্ধান চলছে? আচ্ছা আচ্ছা, কখন থেকে আজকে কখন থেকে আবার শুরু করেছিলেন? এটা আমরা সকাল থেকে শুরু করেছি। মোটামুটি আপনার হচ্ছে সিভিল ডিফেন্স প্রথম শুরু করে জলটাকে করে, তারপরে আমরা আবার ডুবুরি নামাই, নামিয়ে আমরা আমাদের রেস্কিউ করছি। তার মধ্যে একটা পাওয়া গেল, এখনো 2টি আছে। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব, মানে যতক্ষণ না রিকভারি হচ্ছে আপনারা আছেন। ধন্যবাদ। আপনার নাম বলুন। খবর সকাল থেকে এবং কাল থেকে তল্লাশি চলছিল। স্পিড বোর্ডে এবং ডুবুরি এসছে, কালকে হাজারি বনশি এবং জাল নেটও মারা হয়েছিল। লাস্ট মুহূর্তে স্পিড বোর্ডের চারদিকে জলপরিচালন করে এখন উদ্ধার কাজ, একজনকে উদ্ধার করা হলো তিথি মণ্ডল, আরও 2জনের তল্লাশি চলছে এখন।